তো বৈষ্ণোদেবী যাওয়ার পথে আপনারা এমন একটা মন্দির দেখতে পাবেন, বাঁদিকে রয়েছে, যেখানে শিব পার্বতী, মা সরস্বতী, হনুমানজি সকলের কিন্তু আপনারা দেখতে পাবেন। ভিতরে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা এবং মা বৈষ্ণোদেবীর মূর্তি। যাওয়ার সময় অবশ্যই বাঁদিকের এই মন্দিরটি আপনারা দর্শন করে যাবেন। নমস্কার বন্ধুরা, প্রত্যাশা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাদের স্বাগত। তো আপনারা দেখছেন বৈষ্ণোদেবী যাত্রা। এই বৈষ্ণোদেবী যাত্রায় যেতে গেলে আপনাদের বৈষ্ণোদেবীর যে মূল দরজা, সেই মূল দরজা দিয়ে প্রবেশের পর প্রায় 4 কিলোমিটার পরে আপনাদের কিন্তু এই মন্দিরটি চোখে পড়বে। এই যে দেখুন কত সুন্দর বড় একটা মন্দির। এই মন্দিরটা কিন্তু আপনার, তো এই মন্দিরের একটা বৈশিষ্ট্য রয়েছে। এই মন্দিরে আপনারা ভালো করে যদি দেখেন, এখানেই লেখা রয়েছে কিন্তু প্রথম দর্শন মন্দির শ্রীচরণ পাদুকা। এখানেই কিন্তু মাতা বৈষ্ণোদেবীর শৈশবকালে বা ছোটোবেলাকার এখানে পায়ের যে ছাপ, সেই পায়ের ছাপ এখানে রয়েছে। এখানে চরণ পাদুকার সেই স্মৃতি এখানে কিন্তু রয়ে গেছে। আপনারা যখন বৈষ্ণোদেবী যাত্রা করবেন তখন কিন্তু এই মন্দিরে অবশ্যই আপনারা দর্শন করবেন। তো মন্দিরটি কিছু কিছু সময় আরতির জন্য বন্ধ থাকে, যেমন এখন আরতি চলছে বলে আপনারা দেখুন মন্দির বন্ধ, এবং যে কারণে কিন্তু প্রচুর ভক্ত এখানে বসে আছেন যারা মন্দির খোলার অপেক্ষায়। মন্দির খুললে তারা কিন্তু ভিতরে প্রতিমা দর্শন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অগণিত মানুষ কিন্তু এই বৈষ্ণোদেবী যাত্রা করছেন, কেউ হেঁটে, কেউ বা ঘোড়ার পিঠে চেপে, কেউ বা পালকি করে। তো আপনারা এই বিভিন্ন রকম উপায়ে কিন্তু আপনারা বৈষ্ণোদেবী যাত্রা করতে পারেন। তো এখানে প্রচুর ঘোড়ার ব্যবস্থা রয়েছে। এটা অর্ধকুমারী বা অর্ধেক রাস্তা পর্যন্ত ঘোড়ায় আপনারা যেতে পারেন, বা চাইলে পুরো রাস্তাটিও আপনারা ঘোড়ায় যেতে পারেন। এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। এরা বিভিন্ন রকম দাম বলে, এক একজন প্রচুর দাম বলে, কিন্তু অত দাম নয়, একটু আপনারা দরদাম করে নেবেন। মোটামুটি অর্ধকুমারী পর্যন্ত এরা 300-400 টাকা পর্যন্ততে ওরা যায়, অর্থাৎ আপনাকে পৌঁছে দিয়ে আসবে অর্ধকুমারী বা অর্ধেক রাস্তা, মানে 6 কিলোমিটার রাস্তা। তো সেক্ষেত্রে এরা কিন্তু 400 থেকে 500 টাকা চাইতে পারে, আপনারা সেই বুঝে দরদাম করে নেবেন। তো এই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রয়েছে প্রথম দর্শন মন্দির শ্রীচরণ পাদুকা। তো এখানে মাতা বৈষ্ণোদেবীর চরণ পাদুকা রয়েছে। আপনারা চাইলে এই মন্দিরটি দর্শন করতে পারেন, অথবা চাইলে এখানে কিছুটা সময় বিশ্রামও নিতে পারেন। যদি আপনারা এই চলার পথে যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু এখানে বসার জন্য সিঁড়ি রয়েছে। দেখুন অগণিত ভক্ত এখানে কিন্তু বসে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে বসে কিছুটা জিরিয়ে নিতে পারেন। তো আপনারা দেখতে থাকুন বৈষ্ণোদেবী যাত্রা। এরপরে আমরা কাশ্মীরের বিভিন্ন জায়গার ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আপনাদের কাছে নিয়ে আসব।
আপনারা থাকুন আমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে লিখতে পারেন যদি আপনাদের কিছু বলার থাকে।